সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটাতে। এই ভিডিওটা একটু ডিফারেন্ট আঙ্গিকে করতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ গতকালকে আজকে হচ্ছে 25শে জুলাই, 24শে জুলাই আমি এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য যে ফিজিক্সের প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের একটা এক্সপ্লেনেটরি ভিডিও দিয়েছিলাম 39 মিনিটের মতন। সেই ভিডিওটা দেখার পরে অনেকেই আবারও অনেকটা কনফিউশনের মধ্যে আছে এবং সেগুলো আমাকে জানিয়েছে, এবং এত বেশি পরিমাণে কনফিউশন তৈরি হয়েছে যেটা স্টুডেন্টের তরফ থেকে আমি যেভাবে পেয়েছি আমার মনে হচ্ছিল যে কিছু একটা এক্সপ্লেনেটরি ওয়েতে এই কনফিউশনগুলো নিয়ে আলাপ করা উচিত। এই কারণে বাধ্য হয়ে একটু ডিফারেন্টভাবে এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি এবং আমি একটু এক্সপ্লেন দিতে চাই এই কারণে, কারণ এসএসসি 2021 ব্যাচের এই বছরের পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে প্রতি সপ্তাহে 2টা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। সেই হিসাবে প্রথম সপ্তাহে ফিজিক্সের আর হচ্ছে বায়োলজির অ্যাসাইনমেন্টটা যাবে, এরপরে হচ্ছে দ্বিতীয় সপ্তাহে কেমিস্ট্রির দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা মানে প্রথম অ্যাসাইনমেন্টটা যাবে। তো ইউজুয়ালি এই সময়টার মধ্যে, এই যে 18 থেকে 25 জুলাইয়ের মধ্যে ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্ট আর বায়োলজির প্রথম অ্যাসাইনমেন্টটি মূল গুরুত্ব পাচ্ছে স্টুডেন্টের মধ্যে। অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন ভিডিও সোর্স থেকে ইউটিউব চ্যানেলে অনেক টিচার, অনেক মানে যারা স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে বা পড়ায়, এরাও অনেক ভিডিও দিচ্ছে। সো আমি যতটুকু আমার কাছে কনফার্মেশন আমার কাছে আসছে যে আমি আমার মতন ব্যাখ্যা দিয়েছি। অনেকেও আমি যে পোস্ট করেছি ফেসবুকে, ইউটিউবে, সেখানে জানতে চেয়েছে এইটা কেন, এই কেন, সেই কেন, 10 হলো না কেন, 20 হলো না কেন, গ্রাম পার মিটার স্কয়ার না হয়ে কেজি পার মিটার স্কয়ার কেন হবে, দোকানি যে সত্য বলছে না অসত্য বলছে, এটা কিভাবে মাপবো, এই নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমার কাছে আছে, তোমাদের কাছেও নিশ্চয়ই এরকম একটা পিডিএফ ফাইল আছে, এই যে পিডিএফ ফাইলটা। সো এই যে পিডিএফ ফাইলটা, এখানে হচ্ছে ফিজিক্সের অ্যাসাইনমেন্টটা দেয়া। তো অ্যাসাইনমেন্টে কি বলছে যে প্রজেক্টের মডেল তৈরি করার জন্য যে ব্যক্তি অসাধু, কথাটা হচ্ছে এইরকম যে ডিসঅনেস্ট, তার মানে তার কথার গরমিল আছে। এখন গরমিল যে আছে এটা যে আমি যাচাই করব কি দিয়ে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। যারাই কনফিউশন বা একটা সন্দেহ আছে বা জিনিসটা কতটুকু রাইট রং এ ব্যাপারে কথা বলছো বা বলছেন, আমি কিভাবে যাচাই করব আমার যে ডিজিটাল নিক্তি, আমার যে নিক্তিটা আছে, ধরেন যে এটা হচ্ছে নিক্তি, হ্যাঁ, আমার বাসায় একটা ডিজিটাল নিক্তি আছে। এই ডিজিটাল নিক্তিটা কি? এই ডিজিটাল নিক্তিটা হচ্ছে যে আমি এখানে যদি একটা কোনো বস্তু রাখি তাহলে ও আমাকে এখানে একটা ডিজিটালি একটা সরল যন্ত্র, সে আমাকে একটা মান দিতে পারে। সেই মানটা কত? সেই মানটা হইতে হবে 20 গ্রামের গুণিতক। আচ্ছা, 20 গ্রাম। এখন অনেক স্টুডেন্ট এটা জানতে চাইছে, আচ্ছা স্যার এখানে তো বলছে যে 20 গ্রামের নিচে মাপা যায় না, তার মানে 20 গ্রামের উপরে মাপা যায়? তার মানে আমি যদি এখন হিসাব করি যে স্যার আমি 25 গ্রাম মাপবো, এটাকে আমি এটা দিয়ে মাপতে পারবো না। কেন? কারণ উদ্দীপকে মানে অ্যাসাইনমেন্টের মূল ভাবের মধ্যে এটা লিখে দিছে যে তুমি যদি 8 গ্রামের কোনো বস্তু মাপতে যাও তাহলে তোমার 5টা বস্তু লাগবে। মানে কি? তার মানে 8 গ্রামের 5টা বস্তু আমার যদি লাগে তাহলে 40 গ্রাম হবে। আর এই 40 গ্রামকে আমি জানি যে এটা 20-এর গুণিতক। তার মানে এই নিক্তি, যে নিক্তিটা আমার বাসায় আছে, মানে প্রশ্ন অনুসারে যেটাতে আমি রান্নার ওই যে মশলার ভর মাপি, সে আমাকে কেবল 20 গ্রাম দিতে পারে। এখন আমাকে তোমরা বলো, প্রশ্নের মধ্যে কোথাও কি বলছে যে দোকানি অসাধুতা যাচাই করো? হ্যাঁ, এটা কোথায় বলা আছে? এটা হচ্ছে উদ্দীপকে বলা আছে। যে তুমি স্থির করলে, উদ্দীপকে স্পষ্ট করে এই কথাটা লিখছে যে এক মিনিট, উদ্দীপকে যখন ওই যে ফিজিক্সের অ্যাসাইনমেন্টের মধ্যে সেখানে লিখছে যে তুমি প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার, তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে। আচ্ছা বুঝলাম, দোকানির কথা আমি কেমনে যাচাই করব? আমি কি দিয়ে যাচাই করব? দোকানির কাছ থেকে আমার পেপার কিনতে হবে। তো এক একটা পেপারের সাইজ হচ্ছে 65 সেন্টিমিটার ইন্টু 75 সেন্টিমিটার। এখন আমার যে ফিতা মাপা, আমার যে মাপার যে ফিতা, এখানেও তো লিমিটেশন আছে, কারণ ফিতা দিয়ে হচ্ছে আমি 2 সেন্টিমিটারের কম মাপতে পারবো না। তো এখন আমি কেমন করে
মানে এই ইসের দোকানদারের অসাধুতা বা দোকানির অসাধুতা যাচাই করব। আমি কেমনে, আমি গ নাম্বারে কি বলছি, 10টা পেপার লাগবে। কেন 10টা পেপার লাগবে? 10টা পেপার এই কারণে লাগবে, ওর যে হিসাব, এই হিসাব অনুসারে 65 × 75 কে আমি মিটারে নিয়েছিলাম। সেখানে কি করেছিলাম, 0.65 × 0.75, তোমাদের মনে আছে? এখন এই বর্গ মিটার হিসাব করে আমরা যখন দেখলাম যে একটার ভর হয় 78 গ্রাম, তোমাদের নিশ্চয়ই মান মুখস্থ হয়ে গেছে এতক্ষণে। একটার ভর হয় 78 গ্রাম। তো 78 গ্রাম তো আমি হিসাব করতে পারছি না তো। তো 1 মিটার স্কয়ারের ভর হচ্ছে 160 গ্রাম, যেটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। এখন 1 মিটার স্কয়ারের ভর যদি 160 গ্রাম হয়, উদ্দীপকে এটা দেওয়া আছে না, 160 গ্রাম পার মিটার স্কয়ার, তার মানে 1 মিটার স্কয়ার কাগজের ভর 160 গ্রাম। এটা কার কথা? এটা তো দোকানির কথা। এখন আমি যদি ডিজিটালি নিক্তি দিয়ে ওকে রং প্রমাণ করতে হয় যে হ্যাঁ ওর কথাটা ঠিক বলে নাই, তার মানে কি হয়, ও আমাকে যে কাগজ দিচ্ছে সেই কাগজ 65-75 না, অথবা ও আমাকে যে বলতেছে 1 মিটার স্কয়ারের মানে এইটা ভর হচ্ছে 160 গ্রাম, এই কথাটা ঠিক না। তার মানে কি? তার মানে এই দোকানে যদি অসাধু প্রমাণ করতে হয়, তাহলে 160 গ্রাম সে আমাকে দিবে না, সে আমাকে দিতে পারে 150 গ্রাম, 152 গ্রাম, 153 গ্রাম। অথবা ও আমার সাথে এখানে বাটপারি করতে পারে। কেমনে? ও আমাকে 65-75 না দিয়ে ও আমাকে দিতে পারে 63-72। যদি দোকানে যেহেতু অসাধু, অ্যাকর্ডিং টু দ্য স্টেম, দোকানির আমাকে 65-75 দেওয়ার কথা, কিন্তু সে আমাকে দিচ্ছে 63-72। ধরো সাপোজ, আমি এমনি একটা আন্দাজ করতেছি, আর 160 না দিয়ে ও আমাকে 150 দিচ্ছে ধরো। এখন আমাকে যে সে এই যে একটা অসাধুতা করতেছে, এটা আমি কি দিয়ে মাপবো? আমার কি সেই ডেটা দেওয়া আছে? সেই ডেটা তো দেওয়া নাই। তার মানে আমি এখানে দোকানির অসাধুতা মাপার আমার কাছে কোনো প্র্যাকটিক্যাল ডেটা নাই। তার মানে আমি দোকানি আমার সাথে যে ভুলভাল বলতেছে, বা দোকানি যে আমাকে বলে দিচ্ছে যে নেন এই যে এটা হচ্ছে কাগজ, এটা হচ্ছে 65-75, আর এই কাগজটার ভর 160 গ্রাম পার মিটার স্কয়ার, এটা বলে দোকানি আমাকে দিল ধরো। এখন আমি বাসায় আইসা আমি আমার যেই সরল যন্ত্র আছে ফিতা, সেই ফিতা দিয়ে মাপতেছি। আমার ফিতা কতটুকু? আমার ফিতা একটা অসীম দৈর্ঘ্যের, ও আবার 2 সেন্টিমিটারের নিচে মাপতে পারে না। কেমন দুষ্ট কথা! তো এখন ও যদি আমাকে 63 সেন্টিমিটার দেয়, আমি এটা কি দিয়ে মাপবো? আমি তো 65 মাপতে পারি না। আমি মাপতে পারি 66 নাইলে 64, কারণ 2 এর গুণিতক। 63 মাপতে পারি না, 75ও মাপতে পারি না। ও যদি আমাকে 74.4 সেন্টিমিটার দেয়, তাও মাপতে পারবো না। তাহলে আমি দোকানির অসাধুতা কিভাবে যাচাই করব? কোয়েশ্চেনে যে বলছে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। কোন ব্যাপারে? এখন তুমি যদি আমাকে বলো স্যার ব্যাপারটা কোনটা, কোয়েশ্চেন যিনি করেছেন বা তোমরা আমরা যারা প্রশ্ন দেখতেছি, মানে হচ্ছে গিয়ে এটাকে কি বলে, নিউট্রাল ভিউতে আমাকে কোয়েশ্চেন বলেছে এই ব্যাপারে, ব্যাপারটা কোনটা? স্যার ওই যে ব্যাপার যে দোকানি অসাধুতা করলো। এখন দোকানির অসাধুতা প্রমাণ তো আমি করতে পারছি না, কারণ আমাকে মাত্র 3-4টা ডেটা দিছে। এক, কাগজের মান হচ্ছে 160 গ্রাম পার মিটার স্কয়ার, কাগজের সাইজ হচ্ছে 65-75, আমি মাপতে পারি না 20 গ্রামের কম, আমি মাপতে পারি না 2 সেন্টিমিটারের নিচে। কি অদ্ভুত ব্যাপার! তাহলে আমি যদি মাপতে নাই পারি 2 সেন্টিমিটারের নিচে, তাইলে আমি এটারে আমার ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড, যে আসলে দোকানি আমাকে 75-65 দিছে। আমরা তো অঙ্ক সেটা দিয়েই করছি, যে এখানে 65-75, 0.65, 0.75, তাহলে একটা কাগজের ভর আসে 78 গ্রাম। যখন আমি দেখলাম যে একটা কাগজের ভর আসতেছে 78 গ্রাম, আমাকে এমন একটা ভর ন্যূনতম নিতে হবে যেন আমার ডিজিটাল নিক্তি আমাকে মান দেয়। ধরো তাহলে আমি 10টা পেপার নিব। অনেকে এখানে চিন্তা করতেছে স্যার এখানে তো আমি 20টা দিয়ে করছি, আমার 10টা হবে না। আমার প্রশ্ন হচ্ছে কেন তুমি এখানে 20 দিবা? আচ্ছা, এটার উত্তরটা কি হইতে পারে? অনেকে আমাকে এটা বলছে স্যার 20টাই তো হবে, কেমনে? খেয়াল করুন। ধরেন স্যার আমার একটা পেপার এই হচ্ছে 1, ধরেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। স্যার আমি 10টা পেপার হিসাব করলাম।
এখন আমাকে বলতেছে স্যার আমি যে গতকালকে প্রশ্ন দিয়েছি আপনি যে এই যে 75 ধরো উপর একটা 75 75 কয়টা 10টা, তাহলে টোটাল কত হচ্ছে 750 সেন্টিমিটার। আপনি যে হিসাব করলেন তো প্রস্থ তো হিসাব করতে পারবেন না, তো প্রস্থের জন্য তো আরো 10টা লাগবে না, প্রস্থের জন্য আরো 10টা লাগবে না। কেন লাগবে না দেখো, আমাকে যেহেতু বলেছে যে প্রশ্নে কমপক্ষে কয়টা পেপার আনতে হবে, তো আমি যখন দৈর্ঘ্য মাপলাম 750 সেন্টিমিটার, আমার যে ফিতাটা দেওয়া আছে এই ফিতা দিয়ে আমি 750 সেন্টিমিটার মাপতে পারবো পারবো তার মানে এই পেপারগুলোকে এখন আমি এইখানে এনে সাজাবো। ঠিক যেভাবে আমি দৈর্ঘ্য বরাবর রাখছিলাম, আমি L1 L2 L3 রাখছিলাম, এখন আমি W1 W2 গুলো রাখবো। অর্থাৎ এই পেপারগুলোকে এখন আমি এখান দিয়ে মুছে ফেলবো, এই পেপারগুলো এখানে নাই। এখন আমি এই পেপারগুলোকে এইদিকে নিয়ে আসবো, 2 3 4 5 6 7 8 9 10, 10টাই তো পেপার। একই পেপার আমি একবার এমনি মাপছি, এখন এই পাশের মান কতটুকু 65, তো আমি যখন 65 হিসাব করলাম তখন হচ্ছে আমার 650 সেন্টিমিটার, ঠিক আছে 650 সেন্টিমিটার। এখন আরো একভাবে চিন্তা করা যায়, স্যার আমি 10টা পেপারই নিব, কিন্তু 10টা পেপার নিয়ে ক্ষেত্রফল কেমনে মাপবো? আচ্ছা ক্ষেত্রফল মাপার জন্য আমার কি লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। আচ্ছা 10টা পেপার এমন করে আমি 750 পাইলাম, ঠিক আছে, আমি 10টা পেপার এমন করলাম, সোজা সাজাইলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেপার এমনে সাজাইলাম। এখন হিসাব করো, যদি আমি এই পেপারগুলোকে এমন ভাবে সাজাইতাম, আমি তো ফিতা নিয়ে বসে আছি, আমি তো ফিতা দিয়ে মাপতেই পারবো, আমি এখানে সাজাইলাম, সাজায় কি করলাম, আমি এখন চিন্তা করতেছি টোটাল কত হয়েছে 650, আমার টোটাল কয়টা পেপার লাগছে 10টা, দিলাম 10 দিয়ে ভাগ, তাইলে কত হইল 650, তো আমি মাপতে পারবো, আমার ফিতা দিয়ে আমি 650 মাপতে পারবো পারবো। আমি কয়টা পেপার রাখছিলাম 10টা, আমি 10টাকে এখানেই রাখলাম, এই দৈর্ঘ্য বরাবর রাখলাম, 750ও মাপতে পারবো 650ও মাপতে পারবো, তাহলে 10 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাচ্ছি 65 সেন্টিমিটার। তাহলে এই যে এতটুক এটার দৈর্ঘ্য 65 সেন্টিমিটার, এটা আমি থিওরিটিক্যালি বলতে পারি, পারি না? 10টা পেপার, আমার 10টা পেপারে আমার হাতে আছে। এখন অনেকে বলবে স্যার 20টা দরকার, তো কেমনে স্যার, আমি তো এই যে এইখানে আরেকটা বসাবো, তারপরে এইখান দিয়ে আমি আরেকটা বসাবো, তারপরে এই যে এরকম ভাবে আমি স্যার 20টা হিসাব করব। 20টা আমি কেন হিসাব করব? 20টা হিসাব করার দরকার নাই তো আমার। তাহলে আপনি বলতে পারেন স্যার এই যে ধরেন এইখানে 750 আর এইখানে 130, তার মানে আমি যদি এখন হিসাব করি 750 সেন্টিমিটার ইন্টু 130 সেন্টিমিটার, এটা হচ্ছে 20টা কাগজের বর্গক্ষেত্র, মানে ক্ষেত্রফলের সূত্র। কিন্তু আমার তো 20টা কেনারই দরকার নেই, আমার তো 20টা দরকার নেই কেনার, আমি 10টা দিয়ে কাজ চালাইতে পারবো, কারণ আমি যখন এই 10টাকে এইভাবে হিসাব করব 750 মাপতে পারতেছি, এদিকে আমি 65 নিয়ে নিলাম। তো এখন যদি আমি হিসাব করি যে 750 সেন্টিমিটার, এটা হচ্ছে 10টার দৈর্ঘ্য ইনটু এইটার কত, মানে প্রস্থটা কত 65 সেন্টিমিটার। এখন তুমি হিসাব করে দেখো, এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার ইন্টু 0.65 সেন্টিমিটার, সরি মিটার। আমি যদি এখন মিটারে নেই, 750 ছিল 100 দিয়ে ভাগ করেছি, 750 থেকে 100 দিয়ে ভাগ করেছি 7.5 হয়েছে, আর 65 কে 100 দিয়ে ভাগ করেছি 0.65 হয়েছে। এখন আমি যদি হিসাব করি যে 7.5 ইন্টু 0.65 কত হইল 4.875, তো 4.875 মিটার স্কয়ার, 4.875 মিটার স্কয়ার, এটা কোনটার ক্ষেত্রফল? আমি যে 10টা পেপার কিনছি এটার ক্ষেত্রফল, রাইট? এখন এই 10টা পেপারের ভর কত পাইছি আমি যে ওজন করলাম 780 গ্রাম, তো 780 গ্রাম যদি 10টা পেপারের ভর হয়, তাই এখন যদি আমি হিসাব করি যে 4.875
মিটার স্কোয়ার। এই গেল 10টা পেপারের ভর। এটার ভর হচ্ছে 780 গ্রাম। তাহলে 1 মিটার স্কোয়ার এটার ভর কত? এখন যদি আমি এই 780-কে 4.875 দিয়ে ভাগ করি তাহলে এটা 160 গ্রামই হবে। দ্যাট মিনস 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এই দোকানি যা বলছে তাই আসছে, কারণ আমি তো দোকানের কথার উপর ভর করি অঙ্ক করতেছি। এখন বিষয়টা হচ্ছে কি জানো, এই অ্যাসাইনমেন্টটা নিয়ে সারা বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থী এবং তাদের টিচার সবাই মিলে যে পরিমাণ আলোচনা, পর্যালোচনা, কনফিউশন, এই হবে না সেই হবে না করতেছে, এখানে দুইটা লাভ আছে, দুইটা ক্ষতি আছে। লাভ হচ্ছে স্টুডেন্টরা অনেক দিন পরে আবার পড়ায় মনোযোগী হচ্ছে, আরে ক্ষেত্রফল কেমনে বের করতে হবে, আয়তন, এই পরিমাপের ত্রুটি, আনুপাতিক ত্রুটি, এই ধরনের বিষয়, এই হচ্ছে এক। আরেক হচ্ছে কেউ যদি একটু ভুলভাল কোনো কিছু ব্যাখ্যা করে ফেলে বা অজান্তেই ধরো করে ফেলে, আমার সেই সৎসাহস আছে যদি আমি কোনো কিছু ভুলভাল বলে ফেলি সেটা হয়তো পরক্ষণে আমি সরি বলতে পারবো, বা আমি ভুল হয়েছে এটা স্বীকার করতে পারবো, বা আমি পরবর্তীতে এটার একটা সলিউশন দিতে পারবো, যে কারণে আমি আজকের এই ভিডিওটা করছি। অনেকে হয়তো দেখবে, অনেকে হয়তো দেখবে না, কিন্তু এইটা আবার ছড়ায় যাচ্ছে। এখন স্টুডেন্টের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, স্যার আপনি বললেন 10টা, আরেকজন বলে 20টা, কোনটা নিব? দিস ইজ দ্য প্রবলেম। এই কারণে আমি গতদিন আমার অ্যাসাইনমেন্টের মধ্যে আমি বলে দিছি যে 10টা হলেই তো হয়। আমাকে প্রশ্ন করছে কমপক্ষে কয়টা নিতে হবে, 10টা হলে তো হচ্ছে। আমি তো 10টা, এখন অনেকে আমাকে বলবে স্যার আমি তো ক্ষেত্রফল বের করতে পারবো না। ক্ষেত্রফল আমি কেন বের করব? ক্ষেত্রফলকে আমাকে বের করতে বলছে কোয়েশ্চেনে বলছে এ ব্যাপারে তুমি কি করতে। আমার তো ব্যাপারটাই শিওর না। আমার ডিজিটাল নিক্তি যদি আমাকে প্রপার ভ্যালু দিত, আমি যদি ফিতা দিয়ে প্রপারলি মাপতে পারতাম, তাহলে দোকানির ভুল আমিও, বা দোকানি যে অসাধু এটা আমি প্রমাণ করতে পারতাম। আমার কাছে ডেটাই নাই দোকানির অসাধুতা আমি কেমনে প্রমাণ করব? আমার ফিতা যেটা দিয়ে আমি মাপবো এটার মধ্যে লিমিটেশন আছে, আমার যে ভর এটা দিয়ে আমি মাপবো এটার মধ্যে লিমিটেশন আছে। হাউ কাম? এই কারণে বিষয়টা হচ্ছে এই ধরনের। তাই দোকানির অসাধুতা মাপা যাবে না। তার মানে গ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার 10টা হবে। স্যার 20টা হইলে হবে না? হবে। 50টা হইলেও হবে, তুমি যেভাবে নিতে চাও হবে, 60টা হইলেও হবে। কিন্তু আমার প্রশ্ন যেহেতু বলছে কমপক্ষে কয়টা, আমি যে 10টা দিয়ে পারবো সেটাই তো প্রমাণ করলাম। এই যে 10টা, এই যে 10টার ক্ষেত্রফল, 10টার ভর ভাগ করলাম, ওই আমার যা হিসাব তাই আসছে 160 গ্রাম পার মিটার স্কয়ার। আমি তো দোকানের ডেটা নিয়েই কাজ করতেছি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আরেকটা প্রশ্ন হচ্ছে ঘ নাম্বারে। তার মানে এখন স্টুডেন্টের ভিতরে কেন প্রশ্ন হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছে স্যার আমি তো স্যার 20 দিয়ে করছি, আপনি যে স্যার 10 দিয়ে করলেন, আমার কি অ্যাসাইনমেন্টটা স্যার কাটা যাবে? এই প্রশ্নটার আসলে খুব ভয়াবহ একটা ব্যাপার। স্টুডেন্টের ভিতরে এই ডিপ্রেশনটা আনা যাবে না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা দয়া করে কোনো ধরনের অযাচিত টেনশন করো না প্লিজ। খাতার 4 দিকে রুল আঁকাবো না একদিকে আঁকাবো? খাতার কোন দিকে রুল আঁকাবা? তুমি 4 পাশে করলেই হবে, এক পাশে করলেই হবে। আজকে আমি লিখছি যে অ্যাসাইনমেন্টের উভয় পৃষ্ঠায় লিখো না, অনেকে লিখছে, নো প্রবলেম অ্যাট অল। সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য তুমি যা করার দরকার তাই করবা, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এখানে, এটা একটু মুছতে হবে। আচ্ছা, এবার ঘ নাম্বারের একটা কনফিউশন কি? ঘ নাম্বারের কনফিউশন হচ্ছে স্যার কোয়েশ্চেনের মধ্যে যে বলে দিছে, মানে ডেটার মধ্যে যে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, এটা দিয়ে করলে হবে না। আশ্চর্য কথা, এটা দিয়ে আমি কেন করব? এটা তো কোয়েশ্চেনে বলে দিছে যদি, যদি এইটা হয় তাহলে এই 0.5 হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি এই 120 গ্রামের মধ্যে। এটা তো ধরো সবাই জানে, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। টোটালটা হচ্ছে অ্যাবসলিউট এরর, আপেক্ষিক ত্রুটি, বা এটা হচ্ছে সরি রিলেটিভ এরর। সুতরাং এটা যদি রিলেটিভ এরর, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর মানে চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে পরিমাপ্য মান। তাহলে আমার এই যে চূড়ান্ত ত্রুটি যেটাকে আমি অ্যাবসলিউট এরর বলতেছি, আর এটা হচ্ছে আমার মেজার্ড ভ্যালু এমভি। মেজার্ড কত? 150, সরি 120। 120 এর মধ্যে কতটুকু ভুল হইতে পারে? 0.5। তো এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার নির্ণীত মান কোনটা?
আমার নির্ণীত মান হচ্ছে, কোশ্চেনে কি বলছে, যদি 120 প্লাস মাইনাস 5 গ্রাম হয়ে থাকে তাহলে তোমার নির্ণীত মানের মধ্যে কতটুকু নির্ভুল। আমি তো মাপছি 10টা ভর, 10টা কাগজ কিনছি। তো আমি যদি 10টা কাগজ দোকানের কাছ থেকে কিনে বাসায় আসি, এবার আমি যদি মাপি, আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 10টা কাগজের ভর হচ্ছে 780 গ্রাম। তো 780 গ্রামের মধ্যে আমার কতটুক প্লাস মাইনাস হইতে পারে? আমি সর্বনিম্ন যতটুকু মাপবো তার অর্ধেক। আমি সর্বনিম্ন কতদূর মাপতে পারি? 20 গ্রাম। তো 20 গ্রামের অর্ধেক কত? 10 গ্রাম। তাহলে 780 প্লাস মাইনাস 10 গ্রাম হবে আমার ত্রুটির পরিমাণ। হয় 770 হবে, না হলে 790 হবে। আমি যে দৈর্ঘ্য মাপলাম কত পাইছি? 750 সেন্টিমিটার। তো 750 সেন্টিমিটার যে আমি দৈর্ঘ্য পাইলাম, আমার কতটুকু ভুল থাকতে পারে? আমার যে ফিতা, সেই ফিতা দিয়ে আমি তো ন্যূনতম 2 সেন্টিমিটার মাপতে পারি। তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1। তাহলে আমার এটা হবে প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ত্রুটি। আমি যদি এখন প্রস্থ মাপি, 10টার প্রস্থ যদি আমি হিসাব করি তাহলে 650 হবে। আমি তো 65 মাপতে পারতেছি না। কেমনে মাপতে পারবো? আমি যদি 10টাকে প্রস্থ বরাবর সাজাই, এরপরে যদি 10 দিয়ে ভাগ দিই, তাহলে বলতে পারি যে একটার 65। কিন্তু আমি তো সেটা বলতে পারছি না। আমি 10টাকেই প্রস্থ বরাবর সাজাইছি, 650 বানাইছি। তো 650 যে আমি বানাইছি, তাহলে আমার সেক্ষেত্রে এই 1 সেন্টিমিটার হবে আমার ত্রুটি। এভাবে আমি হিসাব করতে পারবো। এই তো। সো এখানে কনফিউশনের কিছু নাই, এখানে ভাবনার চিন্তার কিছু নাই, মানে টেনশনের কিছু নেই। ভাবনা চিন্তার আছে, তোমরা অনেক ভাববা, অনেক টেনশন করবা না, ভাববা, চিন্তা করবা। স্টুডেন্টের চিন্তার জায়গাটা বাড়ানোর জন্য বলছি। একটা অ্যাসাইনমেন্টে তোমাদের জীবন এলোপাথারি হয়ে যাবে না, একটা অ্যাসাইনমেন্টে তোমাদের জীবন উল্টায় যাবে না। তোমরা এত টেনশন করো না। হ্যাঁ, মনে করো যে এই যে তোমরা এখন চাপ নিতেছো, চাপ, সেই চাপটা এখন নিচ্ছ, সেটা হয়তো ভালোর জন্য। এই যে তুমি ভাবতেছো, চিন্তা করতেছো, এই করোনা মহামারীতে তো অনেকদিন ধরে লেখাপড়ার অবস্থা ভালো না। তো এই যে একটা বিষয় নিয়ে যে অনেকক্ষণ ধরে ভাবতেছো, এটা দরকার। আবার একটু পরে ফিজিক্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সজল আর রাব্বি দৌড়াদৌড়ি করতেছে, এখানে তো আরও বিষয় আছে। এটা নিয়ে আমি পরে আসতেছি। সজল আর রাব্বি কেন হলের মধ্যে দৌড়াতে গিয়ে 8:55, 8:58, 8:57 বানাচ্ছে, কেমনে হঠাৎ করে পা মস্কায় গেছে, এরপরে ও দৌড়াচ্ছে, কি একটা অবস্থা। গতি অধ্যায়ের যে অ্যাসাইনমেন্ট, এটা নিয়েও তোমরা টেনশনে আছো, এটা আমি জানি। এটা আমি সলভ দিব, কারণ এটা লজিক্যালি সলভ দিতে হবে। তোমাদের সামনে আসছে, তোমরা খালি উত্তর দেখা বসায় দিও না, বোঝার চেষ্টা করো যে আসলে সজল কেন এরকম করতেছে, রাব্বি কেন এরকম করতেছে, এবং এটার পেছনে সায়েন্সটা কোথায় বা ম্যাথটা কোথায়। দ্যাট শুড বি দ্য টার্গেট। সো এখানে আমি এতটুকু বললাম। সুতরাং ঘ নাম্বার কোয়েশ্চেনে 120 প্লাস মাইনাস 0.5 ইউজ করার দরকার নাই। ওটা হচ্ছে একটা তোমাকে এক্সাম্পল দিয়েছে, তুমি তোমার নির্ণীত মান হিসাব করবা। সুতরাং তোমরা যারা আমার অ্যাসাইনমেন্টের ভিডিওটা দেখছো, প্লিজ একটু ভালো করে দেখো। এই ভিডিওটা দেখার পরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাইও, ঠিক আছে? আমি কেমিস্ট্রির আর বায়োলজির অ্যাসাইনমেন্টটা নিয়ে এরপরের ভিডিওটাতে আসতেছি। আল্লাহ হাফেজ।